তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা কিভাবে মেডিকেলে চান্স পাবো ইজিলি। মেডিকেলের চান্স, মেডিকেল চান্স, আজকে হচ্ছে মেডিকেলে চান্স কিভাবে পাবো ইজিলি সেই বিষয়ে দিক নির্দেশনা দিব তোমাদের আমি। ঠিক আছে, তো যারা মেডিকেলে চান্স পাইতে চাও আমি শুরুতেই বলবো তাদেরকে, তারা হচ্ছে গিয়ে এই বইটার হচ্ছে কোনো বিকল্প নাই। ঠিক আছে, মেডিকেল মাস্টার পোস্ট ব্যাংক, এই বইটার কোনো বিকল্প নাই, মানে হচ্ছে কি নাই। ঠিক আছে, যারা মেডিকেলে চান্স পাইতে চাও 10,000 প্লাস প্রশ্ন আছে। তো এগুলো হচ্ছে গিয়ে সর্বোচ্চ কমন পড়বে তোমার এইখান থেকে। তো এটা সলভ করা হচ্ছে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকের ক্লাসে তোমাদের আমি শেয়ার করবো কিভাবে এই বইটা হচ্ছে গিয়ে তোমরা কভার করবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে গিয়ে বইটা খুলবা। ঠিক আছে, বইটা হচ্ছে গিয়ে আগ্রহের সহিত বা কালেকশন করে, ডুপ্লিকেট কপি বা মিডিয়াল কপি হোক, কালেকশন করে তোমরা হচ্ছে গিয়ে বইটা খুলবা। ঠিক আছে, তারপর খোলার পর বই বিভিন্ন কন্টেক্সট দেওয়া আছে, যেমন এগুলো দেওয়া আছে কুশ সেলের বিভিন্ন উৎপত্তির নামকরণ। ঠিক আছে, তো একটা আউটলাইন দেওয়া আছে কিভাবে পড়তে হবে, কুশ সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। কেউ যদি বই একদম নাও পড়ে, তারপরে হচ্ছে এখান থেকে কিছু ধারণা নিতে পারে। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে কুশ হচ্ছে গিয়ে জীবদেহের জৈবিক কার্যকলাপের একক। সেল শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন সেলুলা থেকে, নামকরণ রবার্ট হুক নামকরণ করেছেন কুশ তত্ত্ব, স্লেইডেন থিওডোর সুহান বার্চ কুশ তত্ত্ব বা মতবাদ প্রদান করেন। তারপর দীর্ঘতম বৃহত্তম কোষ এগুলো দেয়া আছে। ঠিক আছে, তো খুবই ভালো একটা মানে গুছানো একটা বই আর কি। ঠিক আছে, বইটা হচ্ছে গিয়ে খুবই গুছানো, মানে খুবই প্রিসাইজ ওয়েতে দেয়া আছে। তোমার হচ্ছে গিয়ে এই বই ভিত্তিক তোমার পড়াশোনা করতে হবে। ঠিক আছে, মেডিকেলের চান্স আমি আগেও বলেছি, আমি বারবার বলি, এটা হচ্ছে গিয়ে চান্স পাওয়া হয়তো বা খুবই সহজ, নয়তো হচ্ছে গিয়ে ভীষণ কঠিন। ঠিক আছে, মেডিকেলে আমাদের বছর প্রায় হচ্ছে গিয়ে 1,29,000 পরীক্ষা দিছিল। ঠিক আছে, তো সবাই মোটামুটি পড়ে, কেউ এমন না যে না পড়ে পরীক্ষা দেয়, কিন্তু কোন অনেকে হচ্ছে গিয়ে প্রসেসটা জানে না, কোন প্রসেসে পড়তে হবে এই প্রসেসটা জানে না, দেখে হচ্ছে গিয়ে তার তেমন উন্নতি হয় না। ঠিক আছে, তো এই প্রসেস গুলো তোমাদের সাথে আমি ধীরে ধীরে আলোচনা করবো কিভাবে পড়বা। তো প্রথমে হচ্ছে কি মেইন বই। মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে জিনিসগুলো মুখ্য সেটার মধ্যে একটা হচ্ছে মেইন বুক। মেইন বুকের কোনো বিকল্প মেডিকেলে নাই। ঠিক আছে, মেইন বুক মানে মেইন বুক। ঠিক আছে, মেইন বুক কথা হচ্ছে গিয়ে মেইন বুকের উপরে আর কোনো বই হতে পারে না, মেইন বুক মানে হচ্ছে গিয়ে মেইন বুকই। তারপর আসা হচ্ছে গিয়ে প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। ঠিক আছে, প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। এখন এমন না সলভ গুলো হচ্ছে গিয়ে খুবই হাই লেভেলের হার্ড হবে, মানে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, কারণ যেগুলো তোমার পরীক্ষায় আসবে তোমরা তো সেগুলোই সলভ করবা। তারপর হচ্ছে গিয়ে প্রচুর পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, প্রচুর পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষা সেটা যে কোনো কোচিং সেন্টার হতে পারে বা অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, প্রচুর পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে মেইন বুক, তারপর হচ্ছে গিয়ে প্রশ্ন সলভ করতে হবে, এবং হচ্ছে গিয়ে প্রচুর পরীক্ষা। এবং প্রশ্ন সলভের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা বিশেষত খেয়াল রাখবা, এটা হচ্ছে গিয়ে বহু নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু মেডিকেলে 100 নম্বরের বহু নির্বাচনী এসে থাকে, তো বহু নির্বাচনের ক্ষেত্রে এবং হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে মেইন বইয়ের যে অনুশীলনী প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। ঠিক আছে, তো অনুশীলনী প্রশ্ন যেগুলো আছে, অনুশীলনী প্রশ্ন যেগুলো আছে, তো অনুশীলনী প্রশ্নগুলো